দিনের পরে কিন্তু আমরা ডিসাইড করে ফেললাম একটা পিকনিকের আয়োজন। তো আমরা এখন শহরের বুক চিরে চলে যাব একটা গ্রাম্য পরিবেশে, যেখানে রয়েছে জঙ্গল, আর সেখানে আমরা পিকনিক করব আমাদের অফিসিয়াল টিমকে নিয়ে। তো চলো দেখা যাক সেই ভিডিওটা। দেখতেই পাচ্ছ একদম একটা চড়াই রাস্তা। এই চড়াই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের পিকনিক স্পটে। আর দুই ধারে কিন্তু ঘন জঙ্গল একদম, এখানে কোনো বসতি নেই, চারিপাশটা সবুজে মোড়া আর খুব সুন্দর দেখাচ্ছে। মানে অনেক দিন পরে এই শহরের রাস্তা থেকে, মানে শহর থেকে গ্রামে আসার যে একটা আলাদা অনুভূতি, আর এখানকার যে স্নিগ্ধ হাওয়া, মানে ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে। তো এগিয়ে যাচ্ছি আমাদের পিকনিক স্পটের দিকে, সেখানে বাকি টিম মেম্বাররা রয়েছে, তোমাদেরকে দেখাবো। ওই যে যারা যাচ্ছে ওগুলো আমাদের টিম মেম্বার। চড়াই রাস্তাটা পেরিয়ে কিন্তু আমাদের পিকনিক স্পটের দিকে যাচ্ছি আমি, আমাদের বাকি টিম মেম্বাররা চলে গেছে। আর এই লোকেশানটা কিন্তু আমি জানি না কি লোকেশানটা, আমি স্পটে গিয়ে তোমাদেরকে বলছি যে এই লোকেশানে আমরা কোথায় অ্যাকচুয়ালি পিকনিকটা করছি। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো খালি, একদম গহীন জঙ্গল যেটাকে বলে না, সুন্দরবনের মতো, মানে বড় বড় গাছ এবং একদম ঘন বন বাঁধার। এখানে শিয়াল এবং আরও বন্য পশু রয়েছে। হ্যাঁ, এটা তো রয়্যাল বেঙ্গল টাইগার থাকার কথাই না, থাকলে তো আমাদের এতক্ষণে পেটে চলে যেতাম আমরা ওদের। বেশ ভালো, একদম মিঠো রাস্তা ধরে আমরা চলেছি আমাদের পিকনিক স্পট। আমাদের সদস্যরা আস্তে আস্তে আসছে, তো আমাদের এই জঙ্গল পেরিয়ে ওদেরকে পিক আপ করতে হবে। এখন পবিত্র আসছে, ওনাকে আমরা নিয়ে নেবো। এটা পেরিয়ে যাচ্ছি, বেশ অনেকটা পথ, উঁচু নিচু খাড়াই যাই বলো না কেন, রাস্তাটা কিন্তু বেশ একদম জম্পেশ রাস্তা। মানে বর্ষাকালে এখানে হাঁটা যাবেই না, এতটাই ঘন জঙ্গল। কত বড় দেখো, এখানে কুমির টুমির থাকে নাকি এখানে? আছে, আচ্ছা আচ্ছা, থাকলেও থাকতে পারে, তাই তো। মানে এখানে জোয়ার ভাটা হয় না, নদীটা এমনি আছে, মানে চাইলে মানুষ পার হতে পারবে, তবে কতটা জল হবে? আচ্ছা, গলা সমান জল আছে। এখানে বন শুকর দেখা যাচ্ছে, দেখো, দেখতে পেয়েছো? সেই ছুটছে। এই জায়গাগুলো কিন্তু মূলত তোমার শিয়ালের আস্তানা বলতেই পারো, বাসস্থান। একদম জঙ্গলের নিচের দিকে কিন্তু প্রচুর এই আস্তানাগুলো দেখা যাচ্ছে এই জঙ্গলটার মধ্যে। আমাদের পিকনিক গন্তব্যস্থল অর্থাৎ পিকনিক স্পটে একদম পৌঁছে গেছি, যেখানে আমাদের টিম মেম্বাররা কিন্তু এখানে অনেক মজা করছে। সকালের টিফিনটা আমি সেরে নিয়ে তোমাদেরকে দেখাবো এখানে আমাদের দেশীয় স্টাইলে চিকেন এবং মটন কিভাবে রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এখন কিন্তু কড়াতে অলরেডি চিকেন রেডি হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে, 70% তৈরি হয়ে গেছে। আর আমাদের রাঁধুনিরা কিন্তু ব্যস্ত রয়েছে চিকেন এবং মটন করার জন্য, কিন্তু তার ফাঁকে আমি একটুখানি ওদের সাহায্য করার জন্য একটু হাতা বা খুন্তি নিয়ে নিলাম। আর দেখো আমি নাড়াচ্ছি, মানে তৈরি করছি, জাস্ট আমি কিচ্ছু করছি না, মানে আমি ক্রেডিট নেওয়ার জন্য, একটু ভিডিও করার জন্য একটু খুন্তিটা নাড়াচ্ছি। রাঁধুনি কিন্তু আলাদা রয়েছে। তার পাশাপাশি দেখো আমাদের দেশীয় স্টাইল, অর্থাৎ কীভাবে লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে পকোড়া তৈরি হয় সেটা দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের সুদর্শন বাবু কিন্তু একদম পকোড়া রেডি করছে, আর এদিকে মিক্সার গ্রাইন্ডারে মশলা তৈরি হচ্ছে, রসুন পেঁয়াজ আদা রসুন সব কিছুই কিন্তু চারিদিকে ফেলানো রয়েছে, মানে প্রস্তুতি চলছে। আর দেখো একদম সুস্বাদু গন্ধ বার হচ্ছে এই পকোড়ার থেকে।
স্যালাডগুলো মনে হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে, আর শসা রেডি হচ্ছে এখানে। আর জানি না টমেটোগুলো স্লাইস করে কাটা আছে, মাংস তো দেবে কি জানি না, বলতে পারছি না। তো যাই হোক, আজকের কিন্তু সব রেডি হয়ে গেছে। এখানে চাটনি দেখতে পাচ্ছি, আর আমার সামনে রয়েছে এটা হলো আলু ভাজা পোস্ত দিয়ে একদম রেডি করা আছে, চাইলেই এখনই বসে কিন্তু খেয়ে নেওয়া যাবে। তো আরও সঙ্গে দেখো অনেক কিছু রয়েছে। আর তার পাশাপাশি এবার কিন্তু মাটনের জন্য আলু ভাজা রেডি হচ্ছে। আর অলরেডি মাটন কিন্তু সুগন্ধ, একটা গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে, মেতে গেছে। সন্ধে 8টা পর্যন্ত চলবে প্রোগ্রাম। সেই টেস্ট, আমি তো ওই জন্য বলিনি হিটারের কি কেমন আছে। চিকেন অসাধারণ ছিল, চিকেন ছিল, মাছ ভাজা ছিল, এই সঙ্গে যে মিটটা, এটা কিন্তু সবাই বসে আছে ওয়েট করছে, এত সুস্বাদু নাকি রান্না হবে। আর হাতের ছোঁয়া দেখো, ভুম্বল আবার নাড়াচ্ছে। হ্যাঁ, ওর নাড়ানো খুব ভালো, হাতের কাজ ভালো। চলে এসেছে আমাদের কড়াইয়ের মধ্যে একদম তরতাজা, একদম ঘরোয়া স্টাইলের খাসি, একদম মাটন রেয়াজি খাসি বলছে। তো মুখটা তুলতে বলছে রাঁধুনি, তো দেখে নাও। সঙ্গে ভম্বল ক্যাটারার্স আছে, সঙ্গে বিশ্ববিখ্যাত একদম একদম ওয়ার্ল্ড ফেমাস এই রাঁধুনি। অরুণ দাকে টক্কর দিচ্ছে, ফোন পে পরোটা সব টক্কর দিয়ে দিচ্ছে।